সবাই দিয়েছো অ্যাটেন্ডেন্স? সবাই দিয়েছো? কটা কম হচ্ছে তো? কে কে নাম লেখোনি? আজকে আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা বলে 39 জনই দিয়েছো। এবার ঠিক আছে। কেউ লেফট নেবে না, খুব গুরুত্বপূর্ণ টপিক আজকে। হ্যাঁ, এটা ভালোভাবে শিখতে হবে। চল্লিশ জনকে যেন দেখতে পাই আমি ক্লাসের শেষ পর্যন্ত। দেখো, রাউন্ডিং বা রাউন্ড অফ, এই রাউন্ডিং বা রাউন্ড অফ এই কনসেপ্টটা একদম তোমরা ছোটবেলা থেকেই জানো। জাস্ট একটু এখানে মনে করিয়ে দেওয়ার কাজ আমার। তোমরা একদম ছোট থেকেই শিখে এসছো। দেখো, ধরলাম তোমরা ম্যাথমেটিক্যাল ক্লাস করছো যখন, তখন তোমাদের স্যার মাঝে মাঝে বলতো যে একটা 2.68 2. সবাই একটা খাতা বার করবে, হ্যাঁ, একটু রাফ করবে। 2.68 মাপের একটা লাইন টানো। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে যদি তোমাদের বলা হয় 2.68 সেন্টিমিটার মাপের একটা লাইন টানতে বলা হলো, তোমরা কি করতে? 2.68 সেমি লাইনটা কিভাবে টানতে? কত টানতে? 2.7 এই সেমি লাইন টানতে বললে তোমরা কতটায় লাইন টানতে? 2.7 2.7। অর্থাৎ তোমাদের মধ্যে একটা ধারণা তোমরা জানো যে যে এই 2.7 কেন নিল, কি কে কে বলতে পারবে? কারণ 8টা 5-এর থেকে বেশি। আমরা ভেরি গুড। অর্থাৎ এই সংখ্যাটা 5-এর থেকে বেশি হলে আমরা আগের সংখ্যাটাকে 1 বাড়িয়ে দিই। এটা আমরা একদম ছোট থেকে শিখে এসেছি না? আবার ধরলাম 2.63 সেমি একটা লাইন টানতে বললো, তোমরা কি করো? 2. কত টানবে লাইনটা? 6। কেন 6 সেমি লাইন টানবে 2.6? কারণ এটা 5-এর কম। এটা 5-এর কম, তাই। এই জিনিসটাকেই বলা হয় রাউন্ডিং, একদম সহজে বললে। এবার এর কিছু প্রসিডিওর আছে, সেগুলো একটু আরো বিস্তারিত আমরা শিখব, সায়েন্টিফিক ভাবে এটাকে শিখব। তাহলে রাউন্ডিং আমরা বুঝে গেছি এক কথায়। এবার রাউন্ডিং এর কিছু ব্যাপার একটু আমি বলি। মনে করো স্ক্রিন রেকর্ড করছেন তো? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করছি, যারা শুনতে পাবে না তাদের দিয়ে দেবো। মনে করো রাউন্ডিং এর একটা প্রশ্ন দেওয়া হলো, সাপোজ ধরো বলা হলো 2837, এরকম একটা ডেটা দেওয়া হলো 2837। এই সংখ্যাটাকে বলা হলো রাউন্ডিং করতে। এবার এটাকে রাউন্ডিং করলে আমরা কি কি পেতে পারি? যদি এটাকে বলা হয় 10-এর সাপেক্ষে রাউন্ডিং করো, 10th-এর সাপেক্ষে অর্থাৎ যদি তোমাকে বলে 10th-এর সাপেক্ষে রাউন্ডিং করো, তাহলে তুমি কি করবে? এটাকে 10th-এর সাপেক্ষে এটাকে রাউন্ডিং করলে তোমরা জানো এই দুটো সংখ্যাকে দেখার বিষয়। এই দুটো সংখ্যার মধ্যে এই লাস্ট সংখ্যাটা 5-এর বেশি না কম? 5-এর বেশি। এই 5-এর বেশি হওয়ার জন্য আমরা আগের সংখ্যাটাকে, অর্থাৎ এই সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেব। অর্থাৎ তখন হবে কত? 2840। এটা হচ্ছে আমাদের 10-এর সাপেক্ষে রাউন্ডিং বা 10th-এর সাপেক্ষে রাউন্ডিং। ঠিক আছে? যদি এই সংখ্যাটাই এরকম থাকতো, ভালো করে দেখো,
যদি এই সংখ্যাটা এরকম থাকতো, তোমাদের বলা হলো 2834 এর রাউন্ডিং করো 10 এর সাপেক্ষে, 10 এর সাপেক্ষে রাউন্ডিং। তাহলে আমরা কি করতাম, এটাকে এই সংখ্যাটাকে দেখবো, 10 মানে লাস্টের দুটো দেখবো, এই লাস্টের দুটো সংখ্যার সাপেক্ষে এই সংখ্যাটা দেখবো 5-এর বেশি না কম, 5-এর কম। এই 5-এর কম বলে এটাকে আমরা কি করব, যা আসে সেটাই, মানে যোগ করব না 1। তাহলে কি হবে 2830, এটা হচ্ছে আমাদের রাউন্ডিং। মনে থাকবে? এবার একটা কথা মনে রাখবে, তাহলে এটা যদি 10-এর সাপেক্ষে রাউন্ডিং হয়, তাহলে ভাবো 2837 এই সংখ্যাটা দেওয়া হলো, দিয়ে বলা হলো 2837 এটাকে তোমরা রাউন্ডিং করো নিয়ারেস্ট 100, অর্থাৎ 100-এর সাপেক্ষে। হান্ড্রেডের সাপেক্ষে। এবার ভালো করে দেখো, 100 মানে মনে রাখবে, আচ্ছা 100 মনে রাখবে, এর দুটো প্রসিডিওরে মনে রাখা যায়। একটা মনে রাখার উপায় হচ্ছে 99 পর্যন্ত, 100 হলে 99 পর্যন্ত। এই 99 পর্যন্ত যদি ধরি, 100-র হাফ কত, 50, 50-এর বেশি হলে আগের সংখ্যা 1 যোগ করব, 50-এর কম হলে আগের সংখ্যা 1 মাইনাস করব। আচ্ছা যদি আমরা দেখি এই সংখ্যাটা, দুটো পদ্ধতিই বলবো, এই সংখ্যাটা 100 সাপেক্ষে যদি ধরি, এটা আমি বলেছিলাম দুটো জিরোর ব্যাপার, জিরো যে কটা সে কটার সংখ্যা নেব লাস্টের দিকে। এই সংখ্যাটা 37 সংখ্যাটা ভাবো তো, এই 37 সংখ্যাটা 50-এর বেশি না কম? 50-এর কম। তাহলে আমরা সেক্ষেত্রে বলবো যা আছে তাই, অর্থাৎ 2800। 50-এর কম তাই সেটাকে সেম রেখে দেবো, অর্থাৎ এই সংখ্যাটা 50-এর কম হওয়ার জন্য এটাকে সেম থাকবে, অর্থাৎ 2800। কিন্তু আর একটা ভাবেও বলা যায়, শুধুমাত্র এই সংখ্যাটার সাপেক্ষে দেখো, এই সংখ্যাটা 10-এর বেশি, 5-এর বেশি না কম? 5-এর কম। 5-এর কম হলে সেটাকে কি করব, সেম রেখে দেবো, তাহলে 2800, এটাও বলতে পারি। তারপর দেখো 2834 মনে করা আছে, এটাকে বললো 100-এর সাপেক্ষে, 100-এর সাপেক্ষে রাউন্ডিং করতে। তাহলে এই পুরো সংখ্যাটা, সরি 5, আচ্ছা 67, 2867 এটাকে রাউন্ডিং করতে বলছে মনে করো। আরেকবার নতুন করে লিখছি, ধরো 2867 এই সংখ্যাটাকে 100-এর সাপেক্ষে রাউন্ডিং করতে বলছে। আচ্ছা আমরা বলেছিলাম দুটো সংখ্যা দেখবো, লাস্টে দুটো জিরো, 100-এর যে কটা জিরো লাস্ট, মানে 100 লিখলে লাস্ট সংখ্যা দুটোকে কাউন্টিং ভাববে। এই দুটো সংখ্যা, এই সংখ্যাটাকে একসঙ্গে ধরো, এটা 100-র বেশি না কম? যেহেতু 100 বলেছে আমাদের, এই 100-র বেশি বলছি, 50-এর বেশি না কম, হাফের বেশি না কম? বেশি। বেশি, অর্থাৎ এটা হাফের বেশি হওয়ার জন্য আমরা এটাকে ধরবো কত, 2900। মনে থাকবে 2900। ঠিক আছে? আচ্ছা বলো তো তাহলে এই সংখ্যাটা কত হবে? 5836, 100-এর সাপেক্ষে রাউন্ডিং করতে বলছে। 5800, এটা হচ্ছে রাউন্ডিং হবে 5800। অর্থাৎ এখানে আমরা সহজে মনে রাখার জন্য বলতে পারি, দ্বিতীয় প্রসিডিওরটা, এই সংখ্যাটাকে শুধু দেখা হয়, এটা 5-এর বেশি না কম? তাহলে এটা, অর্থাৎ পুরো সংখ্যাটা দেখবে তোমরা, 100 মানে পুরো সংখ্যাটা দেখবে। 36টা হচ্ছে 50-এর কম, মানে 100-র অর্ধেক, 100-কে 2 দিয়ে ভাগ করলে 50, 50-এর বেশি হলে বাড়াবো, 50-এর কম হলে কমাবো। তাহলে এটাই 36, এটাকে সমান সমান 5800 করলাম।
ঠিক আছে, কিন্তু যদি পরীক্ষাতে আসতো 5838 এই সংখ্যাটাকে থাউজেন্ডের সাপেক্ষে রাউন্ডিং করো, তাহলে কি করতে? 600 ভালো করে 6000 দেখো। হাজারে কটা জিরো আছে আগে ভাবো? তিনটে। তিনটে। তাহলে আমরা এই তিনটেকে দেখবো, এই তিনটে সংখ্যা মিলে এই হাজারের অর্ধেক কত? 500 500 বেশি কিনা? 500 বেশি হলে তাহলে এই সংখ্যাটাকে এক বাড়িয়ে দেবো। তাহলে 500 বেশি না কম? এটা বেশি। বেশি। তাহলে 6000 করে দেবো। ক্লিয়ার? থাউজেন্ডের সাপেক্ষে। তাহলে আমি একটা সূত্র বলতে পারি, রাউন্ডিং করতে বলছে, মনে করো 10-এর সাপেক্ষে, তাহলে 10-এর অর্ধেক কত? 5। 5-এর বেশি হলে আগের সংখ্যাকে এক বাড়াবো, 5-এর কম হলে সেম রেখে দেবো। যদি 100-এর সাপেক্ষে বলে, 100-এর অর্ধেক কত? 50। 50-এর বেশি হলে বাড়াবো, 50-এর কম হলে সেম রেখে দেবো। হাজারের সাপেক্ষে বললে 500। তাহলে একটা অঙ্ক দেখি কার ক্ষমতা আছে, করে দেখাবে। হ্যালো স্যার। 6 শুনতে পাচ্ছ? 26 হ্যালো 56 36 26 56 36 এটাকে রাউন্ডিং করতে বলছে নিয়ারেস্ট 10,000। বলবেন, শুনতে পাইনি। এটাকে রাউন্ডিং করতে বলছে 10,000 এর সাপেক্ষে, 10,000 এর সাপেক্ষে রাউন্ডিং করতে বলছে। তাহলে কি করা উচিত? 26 চারটে 0 ও বলছে 26 চারটে 0, আরেকজন বলছে 27 চারটে 0। এবার আমি লজিকে আসি, হ্যাঁ ভালো করে শোনো। আমি বলেছিলাম 10,000, 10,000 মানে কটা জিরো? এটা 10,000-কে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে কত হয়? 10,000-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5,000। তার মানে একজন জয়েন করছে, তাকে জয়েন করিয়ে নি, তার বলছি 5,000। 5,000-এর মধ্যে দেখবো বেশি না কম, ঠিক আছে? আচ্ছা, এবার 10,000-এ কটা জিরো? চারটে 0, ঠিক আছে? আমরা চারটে সংখ্যা দেখবো লাস্ট থেকে। এই চারটে সংখ্যার সাপেক্ষে এই সংখ্যাটা 5,000 বড় না ছোট? স্যার ছোট তো। 5,000-এর থেকে এটা ছোট? বড় 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 হলে তাহলে কি করবো? এটাকে 1 যোগ 27,000 স্যার এক এক হয়ে যোগ যাবে। করবো। হয়ে যাবে। তাহলে 27 27 হবে। বললো, তাকে গুড দিতে বাধ্য হলাম আমি। আর যে 26 বললো, হলো না তার। এবার তোমাদের আরো একটু সহজে বলি, তোমাদের মধ্যে একটা কনফিউশন হবে, স্যার কটা শূন্য দেখবো? মনে করো 63526306, এটাকে বললো 7, এটা রাউন্ডিং করো বললো তোমাকে, ধরো 1 লক্ষর সাপেক্ষে, এই 1 লক্ষর সাপেক্ষে রাউন্ডিং করো বললো। তাহলে এটাকে 1 লক্ষর সাপেক্ষে রাউন্ডিং করতে বললে আমরা কি করব? মন দিয়ে শোনো, হ্যাঁ একটা রুলস বলছি। কটা সংখ্যা দেখবো সেটা দেখার বিষয়। এটাকে প্রথমে হাফ করবে, যত বলবে ভাগ হাফ, মানে 2 করলে কত হয়? 50,000। 50,000 তো এই 50,000-এর মধ্যে ভালো করে দেখো, 50,000-এর মধ্যে বা এই 1 লক্ষর মধ্যে কটা জিরো আছে, অথবা 50,000 টোটাল কটা ডিজিটের, যে কোনো একটা মনে রাখো। 50,000 মানে ভাগ করে কটা ডিজিটের হচ্ছে ওটা? 5টা ডিজিটের হচ্ছে 50,000। অথবা 1-এর পরে কটা শূন্য আছে? 5টা। তাহলে লাস্টের দিক দিয়ে 5টা সংখ্যা দেখবে, 1 2 3 4 5। এই 5টার সাপেক্ষে 50,000-এর এটা বেশি না কম? কম 50,000-এর কম কম। তাহলে রাউন্ডিং কত হবে? 63526 63526 1 2 3 4 5 মনে থাকবে? স্যার যদি 5,000-ই আসতো, এখানে তো কম এসেছে, যদি 5,000-ই আসতো তাহলে কি করতাম? মানে বুঝলাম না, আরেকবার বলো তোমার কথাটা।
স্যার এখানে তো আমরা দেখছি যে 5,000-এর থেকে সরি 50,000-এর থেকে কম আছে না বেশি আছে, এখানে 30607টা কম, এবার চারটে শূন্যই থাকতো, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করতাম? ওটা 5 বা 5-এর বেশি হলে 1 যোগ করতে হয় তো। 5 বা 5-এর বেশি হলে 5 হলেও ওটা নিতাম, বুঝলে? তাই বলা হচ্ছে 5 বা 5-এর বেশি, 5 হলেও একে যোগ করতাম। আচ্ছা স্যার, কম হয়েছে বলে একই রাখছি, তাই তো? একই রাখছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার হ্যাঁ ভালো করে মন দিয়ে শুনবে। এবার একটা কোশ্চেন দিচ্ছি, ভালো করে দেখো। 2 6 7 2 6 7 2 6 7, ঠিক আছে। বলছে 1 কোটির সাপেক্ষে রাউন্ডিং করো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই তো? 1 কোটির সাপেক্ষে রাউন্ডিং করতে বলছে। তাহলে 1 কোটির সাপেক্ষে রাউন্ডিং করলে এটাকে আগে কি করব? অ্যান্সার বলো দেখি তোমরা। 27-এর পর 7টা শূন্য। স্যার 27 এর পরে 7টা শূন্য। 27 এর পরে 1 হ্যাঁ, 2 স্যার। 3 4 5 6 7, এটা একজন অ্যান্সার বললো। আর হ্যাঁ স্যার 27-এর পরে 7টা শূন্য। এবার হ্যাঁ লজিকটা স্যার, দেখো, এটাই। কটা জিরো দেখো, 1 2 3 4 5 6 7টা, তাই তো? তাহলে লাস্টের থেকে 7টা সংখ্যা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7টা। এই 7টা সংখ্যার মধ্যে এটা হাফ করলে কত হয়? 50 লক্ষ, মানে কটা শূন্য? 6টা। 6টা। তাহলে এই 50 লক্ষের বেশি না কম এটা? 72 লক্ষ। বেশি। তাহলে 50 লক্ষের বেশি, তাই জন্য এটাকে কি করব? 27 এ পরে। ভেরি গুড, একদম দুর্দান্ত শিখেছো রাউন্ডিং। এবার এটা আমরা দেখলাম যে কোনো সংখ্যা এইভাবে রাউন্ডিং করা হয়, ঠিক আছে। তাহলে আমি কটা সংখ্যা লিখছি কিভাবে পরীক্ষাতে আসে সেটা দেখানোর জন্য তোমাদের প্রত্যেকের গ্রুপে যাও, গ্রুপে গিয়ে একটা সেন্ড করেছি, দেখো। পেয়েছো প্রত্যেকে? আচ্ছা, আমি এটা আমার স্ক্রিনে নিয়ে নিলাম। যেটা গ্রুপে দিলাম একটা পিডিএফ, সেটা আমি হোয়াইট বোর্ডে নিয়ে নিলাম। দেখো, এখানে পরীক্ষাতে এরকম একটা কোশ্চেন দেবে, এইটুকু দেয়া থাকবে, রাউন্ডেড টু, এরকম একটা সংখ্যা দিয়ে বলবে নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট 100 বা নিয়ারেস্ট 1000, সে যে কোনো সংখ্যা বলতে পারে, ইটিসি, ঠিক আছে। তোমরা কি করবে? এই সংখ্যাটা টুকবে প্রথমে, রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট 10 এর সাপেক্ষে এই সংখ্যাকে নিয়ারেস্ট 10 এর সাপেক্ষে রাউন্ডিং করলে কত হবে? আচ্ছা বলো তো, 7, এই সংখ্যাটা ভালো করে দেখো, লজিক পূর্ণ যুক্তি দিতে হবে এখানে। প্রথমে বলা হচ্ছে এই 7 যে সংখ্যাটা 10-এর সাপেক্ষে, মানে কি 10-এ কটা জিরো থাকে? একটা জিরো। একটা। একটা সংখ্যা দেখবো, ঠিক আছে। একটা সংখ্যা দেখো, লাস্টের সংখ্যাটা দেখো, লাস্ট সংখ্যাটা কত হচ্ছে? 7। 7টা 5-এর, আচ্ছা 10-এর অর্ধেক কত? 5। 5-এর বেশি না কম? বেশি স্যার। বেশি, 5-এর তাই বেশি স্যার। বেশি, তাই এটাকে 1 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে না?
5 বোঝা গেছে? ক্লিয়ার? এরম লিখতে হবে, যে সংখ্যাটা দেবে রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট 10 বা নিয়ারেস্ট যত থাকবে সেটা। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, পুরো সংখ্যাটা লেখা হলো এখানে রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট 100। আচ্ছা ভালো করে হয়তো 100 মানে কটা জিরো? দুটো জিরো। দুটো। এই দুটো সংখ্যা দেখবো, লাস্টের দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা এটা 100-এর হাফের বেশি না কম? 100-এর হাফ কত? কম, কম। 50, 50-এর কম, তাই যা আছে তাই থাকবে, অর্থাৎ 0 বসে যাবে। তারপরের সংখ্যাটা দেখো 1000, এই নিয়ারেস্ট 1000 মানে কটা জিরো? 3টে, তাই লাস্ট 3টে সংখ্যা দেখো, এই 3টে সংখ্যার মধ্যে ভাগ করলে মানে 2 দিয়ে ভাগ করলে কত হয়? হাফ করলে কত হয়? 500। 500-এর বেশি না কম এটা? বেশি। বেশি। বেশি হলে এক যোগ হবে 1, 5টা 6 হয়ে যাবে। একদম ক্লিয়ার কিনা বলো? একদম ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার হুম। যদি আমরা এই ডিজিটটা দেখতে পাই, তাহলে পয়েন্টের ডিজিটগুলো একটু আমি তোমাদেরকে এবার শেয়ার করব, ঠিক আছে? পয়েন্টের ডিজিটগুলো কেমন হয় দেখো একটু। এবার মনে করো এরকম একটা সংখ্যা দেওয়া আছে 3.1437, এরকম একটা সংখ্যা দেওয়া আছে 3.1437, বলছে রাউন্ডেড টু 10th, মানে 10-এর সাপেক্ষে এটাকে রাউন্ডেড করতে বলছে, রাউন্ডিং করতে বলছে। তাহলে এবার আমাদের ভাবনার বিষয়, 10-এর সাপেক্ষে রাউন্ডিং বললে মনে রাখবে পয়েন্টের ক্ষেত্রে 10 মানে কটা জিরো? একটা তো, তাহলে আমাদের একটা মান ধরতে হবে, পয়েন্টের পরের দিক দিয়ে গুনতে গুনতে যেতে হবে, ঠিক আছে? তাহলে 10 মানে এখানে এই ক্ষেত্রে মনে রাখবে তার পরের দিকের সংখ্যা, মানে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম মনে রাখবে, এই সংখ্যাটা দেখতে হবে। অর্থাৎ এই যে সংখ্যা, এই সংখ্যাটা 5-এর কম না বেশি? 4টা 5-এর কম না বেশি? কম। 5-এর কম হওয়ার জন্য তাহলে এই সংখ্যাগুলো আর বসবে না, অর্থাৎ যা আছে সেটাই হবে 3.1 বা 3.1000, ঠিক আছে? তাহলে এই 3.1 লেখাটাই যুক্তিযুক্ত। তারপরে যদি এটাকে 10-এর সাপেক্ষে বলতো, এই 100-র সাপেক্ষে বলতো এই সংখ্যাটা, তাহলে 3.1437, এটা যদি 100-এর সাপেক্ষে বলতো তাহলে কি হতো? 3.1400। 10-এ যদি দুটো হয় তাহলে এই 3টে সংখ্যা দেখবো, মানে এই লাস্ট সংখ্যা দুটো, সরি লাস্ট সংখ্যাটা এই 3 নম্বর সংখ্যাটা, এই 3-এর সংখ্যাটা, এই সংখ্যাটা কত? 5-এর বেশি না কম? কম? স্যার হ্যাঁ স্যার তাহলে হ্যাঁ বলো। এটা 5-এর কম, তাই এটাকে কি করব? মানে কম, তাই যা আছে তাই রেখে দেবো। তাহলে এটা হবে কি 3.14। যদি এরকম থাকতো 3.1437, এই সংখ্যাটা দেওয়া থাকতো। আর যদি এটা 1000-এর সাপেক্ষে বলতো, 1000-এর সাপেক্ষে বলতো, তাহলে কি করতাম? 3.143। 144 হতো তো। 144 ঠিকই বলেছি। 3.1 কি বলে 144 4 হবে স্যার। হ্যাঁ 144। আশা করি এটা হয় বুঝে গেছো। স্যার ওই প্রথম থেকে আরেকবার একটু বলবেন? হ্যাঁ দেখো, তাহলে এটাকে আমি একটা ডিজিটাল ছবি দেখাই তোমাদের।
তাহলে এটা দেখতে পাচ্ছ, আচ্ছা এরকম কোশ্চেন একটু ঘুরিয়ে করতে পারে, এবার মনে রাখবে। হ্যাঁ, বলছে রাউন্ড অফ 1.2735, এই সংখ্যাটা দিয়ে দিল। রাউন্ড অফ 1.2735 টু 3 decimal point, থ্রি ডেসিমেল প্লেস। রাউন্ডিং 3 ডেসিমেল প্লেসের ভিত্তিতে, মানে 3 ডেসিমেল মানে ধরলাম 10, ঠিক আছে? এই পয়েন্টের পরের এই সংখ্যা 3 ডেসিমেল প্লেস, 3 ডেসিমেল প্লেস যদি হয়, আচ্ছা তো 1.274 ভেরি গুড, এই সংখ্যাটা দেখা হবে। হ্যাঁ, এই সংখ্যাটা 5-এর বেশি না কম? 5 বা 5-এর বেশি, তাই এটাকে 1 যোগ হবে, অর্থাৎ অ্যান্সার হবে 1.274। এটা যদি আমি 3 ডেসিমেল প্লেস বলতো, তাহলে এই সংখ্যাটা যদি 2 ডেসিমেল প্লেসে বলতো তাহলে কি করতাম? তো 1.27 একটা কথা মনে রাখবে, 2 ডেসিমেল প্লেস মানে কত জানো? 100। আর 3 ডেসিমেল প্লেস মানে কি জানো? 1000, 1000 1000। এটা মনে রাখবে, এইভাবে করা হবে। তারপর এই কোশ্চেনটা আরো অন্যভাবে আসতে পারে। আমি একটু তোমাদের ছবি তুলে দেখাই। হোয়াইট বোর্ডে নিয়ে নিই। ক্লাস শেষ হওয়ার টাইম এসে গেল আর এখন জয়েন করছে সব। দেখো, যদি এরকম প্রশ্ন করা হতো 3 ডেসিমেল প্লেসের বললে এটা করলাম তো আমরা, যদি এরকম বলা হতো যে একটা সংখ্যা দেওয়া হলো 4, 3 and 2 সিগনিফিক্যান্ট ডিজিট, তাহলে 4 সিগনিফিক্যান্ট ডিজিট মানে ভালো করে ভাবো, এই যে সংখ্যাটা দেওয়া হলো এই সংখ্যার 4 সিগনিফিক্যান্ট ডিজিট মানে এখানে দেখো 10,000 কি? হ্যাঁ 10,000 কি স্যার 4 সিগনিফিকেন্ট ডিজিট বলতে? দেখো ফোর সিগনিফিক্যান্ট ডিজিট বলতে বোঝাবে 100, 1000। থাউজেন্ডের সাপেক্ষে যদি এটা হয়
আচ্ছা এটা না গন্ডগোল করে ফেলেছে, হ্যাঁ এটা ভুল করে ফেলেছে আর কি, বুঝলে। দেখো বলছে রাউন্ডেড টু 4 সিগনিফিক্যান্ট ডিজিট, 3 সিগনিফিক্যান্ট ডিজিট আর 2 সিগনিফিক্যান্ট ডিজিট। এটা যদি প্রথমটা 2, এখানে 4 লেখা আছে তো এটা অ্যাকচুয়াল 2 হবে, অ্যাকচুয়াল 2 হবে এটা, হ্যাঁ 2 হলে আচ্ছা 2 সিগনিফিক্যান্ট ডিজিট বলতে 0 0 দুটো ধরা হবে, অর্থাৎ 100, 100-র সাপেক্ষে, 100-র সাপেক্ষে যদি ধরা হয় এই দুটো সংখ্যা, এই 94 সংখ্যাটা 100-র বেশি না কম, এই 50-এর বেশি না কম, অর্থাৎ 100 যদি হয় 100 হাফ কত 50, 50-এর বেশি না কম বেশি, তাই এই 3টা 4 হয়ে যাবে, অর্থাৎ 400। ক্লিয়ার সবার? তো এখানে এই যে বইতে এটা ভুল আছে, হ্যাঁ এটা 4 না এটা 3 হবে, স্যার 2 হবে, এটা 2 হবে এটা, হ্যাঁ। এবার ভেবে দেখো এটা 3টা হচ্ছে ঠিকই আছে, 3টা 3 মানে 1000, 3টে ডিজিট তো, 3 সিগনিফিক্যান্ট ডিজিট মানে 3টে, আর 1000, 1000-এর অর্ধেক কত 500, এই 3টে সংখ্যা দেখো 500-র বেশি, 500-র বেশি না কম, কম, তাহলে 0 0 বসে যাবে, তাই এই 2 আছে 2ই থেকে যাবে, বাড়বে না বা কমবে না, তাই এর 0 0 বসে গেছে। ক্লিয়ার সবার? তারপরে দেখো এটা 2 লেখা আছে না, এটা কেটে 4 করে নেবে, 4 মানে কত 4টে শূন্য, অর্থাৎ 10,000, 10,000-এ 4টে শূন্য, তাই এখানে 4টে ডিজিট দেখো, এই প্রথম 4টে 10,000-এর অর্ধেক 5,000, 5,000-এর বেশি না কম, কম, তাহলে যা আছে তাই বসে যাবে। ঠিক আছে তো, মানে বইতে চেঞ্জ করে ফেলেছে, ভুল করে ফেলেছে আর কি। বোঝা গেছে? তাহলে মোটামুটি তোমরা যেটা আমি বললাম যদি মানে একটু মাথা ঠিক রেখে প্র্যাকটিস করো, তোমরা এটা ভালোভাবে করতে পারবে। এবার আমি কিছু এক্সাম্পল তোমাদের স্ক্রিনে নেব, সেগুলো তোমাদের একটু বলতে হবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে। দেখো এই সংখ্যাটাকে, এই ক্যালকুলেশনটা ভালো করে দেখো, বলছে রাউন্ডেড টু নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট 10-এর সাপেক্ষে রাউন্ডিং করতে বলছে। তাহলে এটাকে নিয়ারেস্ট 10-এর সাপেক্ষে রাউন্ডিং করতে বলে, 10-এর সাপেক্ষে রাউন্ডিং করতে বলে প্রথমটা অ্যান্সার কত হবে বলো? 60। 60। কারণ কি? 5-এর কম আছে, 3 5-এর কম, তাই ভেরি গুড। তারপরটা কত হবে? 70 70। কেন 70? 5 আছে তাই 5 বা 5-এর বেশি, তাই। তারপরটা 500, 5 0 কি সব বলছো? কেউ বলছে 500, 520 কেউ বলছে 520। কোনটাতে বেশি ভোট দিচ্ছ সবাই? 520। এই লাস্ট সংখ্যাটা দেখবো 10-এর সাপেক্ষে, তো 10 মানে কি একটা, ও হ্যাঁ স্যার, হ্যাঁ 10-এ একটা 0,
তাহলে কি হলো 520। লাস্টেরটা কি হবে ভালো করে বলো? 530 5, 530 ভেরি গুড। বলো প্রথমটা 400 প্রশ্ন কি বলেছে বুঝতে পারছো? প্রশ্নটা কি বলেছে আগে দেখো। প্রশ্নটা কি বলেছে? রাউন্ডেড টু নিয়ারেস্ট 100। নিয়ারেস্ট 100-কে আরেকভাবে বলা হয় কি? 2 ডেসিমেল প্লেস, তাই তো? তাহলে এটাকে 100-এর সাপেক্ষে যদি বলা হয়, দুটো জিরো দেখবো, এটার সাপেক্ষে অ্যান্সার কত হবে? 400 400। তারপরটা অ্যান্সার কত হবে? 500 470 একজন বলছে 470, ঠিক বলেছে? 500 500। তারপরটা 7300 7300। তারপরটা 7400 7400। চয়ন ক্লাস করাচ্ছি বলো। হ্যাঁ ও আজকে আর কালকে নেবে, কেউ নেবে না। হ্যাঁ ওর চলে যেতে বলো, এখন ফোন করা যাবে না এত রাতে। ও চলে যেতে, হ্যাঁ ও কিছু হবে না, এখন যদি পড়ে থাকে তোমার অক্ষত অবস্থায় থাকবে। হ্যাঁ দেখো এটা 400, এটা হয়ে গেল। তারপর দেখো কুইক ক্যালকুলেশন গুলো বলবে মুখে। হ্যাঁ আচ্ছা এবার বলো এখানে কি বলে? রাউন্ডেড দোজ নাম্বার টু দ্য নিয়ারেস্ট 100। তাহলে 100-এর সাপেক্ষে এটাকে নিয়ারেস্ট 100-এর সাপেক্ষে কত হবে বলো তো? প্রথমটা 200, পরেরটা 600 200 পরেরটা 888। আচ্ছা 2 নাম্বারটা এইভাবে না, এইভাবে দেখো, এইভাবে দেখো। হ্যাঁ 4 নাম্বারটা কত হচ্ছে? 600 600। তারপরেরটা 500। তারপরেরটা 300 300। তারপরেরটা 40 কত হবে? 40 স্যার এটা 50 সে কম তো। 0 হবে স্যার 0 পয়েন্ট হবে কি? স্যার 0 হবে, এটা 0 হবে। হ্যাঁ স্যার দেখো অ্যাকচুয়াল, যদি এটা অ্যাকচুয়াল ভুল ডিজিট চলে আসছে এখানে। এটা এরকম হবে না, মানে এই সংখ্যাটা অবশ্যই তার থেকে বড় হবে। স্যার নিয়ারেস্ট 10 যদি বলতো তাহলে কি এটা 50 হতো? হ্যাঁ তাহলে এটা 50 হতো।
দেখো এই সংখ্যাটা 1000 হাজার, 1000, এই সংখ্যাটা 400, 400, তারপর এটা 700 কত? 700 700, এটা 200, 200, তারপর এটা 400, 400, তারপর এটা 800 800, 800, তারপর এটা তারপরটা তো ভুল 84 আছে তো না না 84 এটা তো আছে, 84 তো, এটা বেশি তো, বেশি হওয়া মানে শুধু 100 হবে। তারপর এটা 900 900, তারপর এটা 400, 400, তারপর এটা 400 1000, আচ্ছা 1000, তারপর এটা 300 300, 300, এখানে 400, 400, তারপরে 800 800, তারপরে 600, 600, তারপরে 200, 200, তারপর তারপর 400, 400, তারপর 700, তারপর 300, 300, মোটামুটি ভেরি গুড। 25টা প্র্যাকটিস করে ফেললে ভালোভাবে। আচ্ছা তারপরে দেখো এখানে রাউন্ডেড টু নিয়ারেস্ট 100, এটা 100 হিসাবে করতে বলেছে। আর তাহলে এটা যদি নিয়ারেস্ট 100 হিসাবে করতে পারি, এগুলো তো আমরা সবগুলো পারা উচিত। এখানে বিভিন্ন ডিজিটের আছে, বলো তো দেখি। প্রথমটা 300, 300, পরেরটা 300, 500, তারপর এটা 500, 500, তারপর এটা 1000, 1000, তারপর এটা তারপর একটা 1000, না স্যার 1400 1400 1400, ভেরি গুড। তারপর এটা 5300 53 কেন? হ্যাঁ 5300, 530, তারপর এটা 710 7100, তারপরে 15300, 15300, তারপরে 5890 589, 900, তারপরে 811180 81100। গুড, এখানে ফুল নাম্বার পেয়ে গেলে। আচ্ছা বলছে এখানে প্রশ্ন করেছে, দেখো সার্কেল দ্য কারেক্ট নাম্বার রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট 100, কোনটা কোনটা নিয়ারেস্ট 100-এর আছে সেটাকে সার্কেল করতে বলছে। 5200 5220 প্রথমেরটা হবে 5220 5200, 5200, এটা কারেক্ট তাই তো? তারপর এটা 16400, 16400, 16400, এটা। তারপর এটা 251600, 700, লাস্টেরটা 251700 বলছো তাই তো? হ্যাঁ লাস্টেরটা
100 মানে দুটো জিরো, তাই তো? এটা 67 বড়, তার মানে এটা এক বাড়বে, তাহলে এটা হবে 7, তাহলে 2517 251700, তাহলে এটা ভেরি গুড, দারুণ শিখে গেছো। এটার নিয়ারেস্ট 10 ডে সাপেক্ষে 1478300 300 প্রথমটা। ভেরি গুড, প্রথমটা এটা, তাই তো? ও সরি স্যার দুর্দান্ত। লাস্টেরটা বাইরে কি সুন্দর হাওয়া লাগছে। লাস্টেরটা একদম 500.00। না স্যার 500 point? ফার্স্ট এডটা ফার্স্ট এডটা হবে না? পয়েন্ট আছে তো স্যার শেষেরটাই হবে স্যার, প্রথমেরটা হবে মনে হচ্ছে। হ্যাঁ স্যার প্রথমেটা ওরকম পয়েন্ট আছে তো হ্যাঁ স্যার প্রথমেরটা হবে 462.40। স্যার শুনতে পাচ্ছে না প্রথমেরটা হবে? আচ্ছা, প্রথমেরটা কেন হবে না দেখো, 100 মানে দুটো জিরো, ঠিক আছে? দুটো জিরো মানে এই সংখ্যাটা বলতে চাইছে 41। 41 যদি 00 হয় মানে 41টা 50-এর কম, তো তাহলে 00 হবে তো অ্যান্সার। এবার অপশানে দুটো জিরো আছে কোথায়, এখানে দেখো তো, লাস্টেরটাই। লাস্টেরটায়। এবার এখানে মনে রাখবে, এটা লাস্টেরটা দেখে হবে না, এটার 100 যেহেতু আছে, যদি কোনো সংখ্যা ভালো করে মনে রাখবে, এই 100 বলেছে না, যদি এই মূল সংখ্যাটা পয়েন্টের আগের সংখ্যাটা যদি 100-এর বেশি হয়, তাহলে এই পয়েন্টের আগের সংখ্যাটা ধরতে হবে। কি বললাম? যদি এরকম থাকতো 1.2670, তাহলে এটা 100-এর কম না বড়? কম। কম। 50 তাহলে আমরা বেশি আছে তাহলে পয়েন্টের পরের সংখ্যা দেখব। কিন্তু যদি এরকম 100-এর বেশি থাকতো, তাহলে আমরা উপরের সংখ্যাটা দেখব, প্রথম সংখ্যাটা দেখব। তাই এখানে কি হচ্ছে, এই লাস্টের সংখ্যাটা রাইট। স্যার এটা আরেকবার বলুন স্যার একটু হ্যাঁ, মানে 100-এর যেহেতু দেখো 100-এর সাপেক্ষে করতে বলেছে, তো এটা 100-এর থেকে এটা 100-এর বড় সংখ্যা, তো 642। হ্যাঁ তাই স্যার জন্য এটাকে রাউন্ড করতে হবে, এটাকে রাউন্ড করলে আর লাস্টের গুলো 00 হবে, এইটার যে রাউন্ডেড। তাহলে তোমরা খুব ভালো শিখে গেছো। এরকম ভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে, হ্যাঁ? এরকম সার্কেল আকারে বিভিন্ন ভাবে। তোমাদের অনেক কলেজে ইন্টারনাল নিচ্ছে, তো দেখেছো মোটামুটি। আচ্ছা, কোন কোন কলেজে এই রাউন্ডিং ইন্টারনাল নিয়েছে, যদি কোনো কোশ্চেন কারোর কাছে থাকে একটু তাড়াতাড়ি গ্রুপে সেন্ড করো না, কোনো একটা গ্রুপে। রাউন্ডিং এক্সাম হয়েছে কোনো কলেজে, যদি কোনো কোশ্চেন থাকে। আমাদের কলেজ তো নিয়েছিল দুটো, দিয়ে আপনি করে দিয়েছিলেন, ওই দুটো পাঠাবো? পাঠাও তাহলে, স্যার আমাদের কলেজে নিয়েছিল যাদের যাদের কলেজে পাঠিয়ে নিয়েছে তাড়াতাড়ি একটু সেন্ড করো। স্যার দিয়ে দিয়েছি গ্রুপে। বাবা, কোন কলেজে? তাবিজের মতো দিয়েছে তো। স্যার আমিও দিয়ে দিয়েছি এটা কোন কলেজের প্রশ্ন? শ্রেয়া কোন কলেজে? শ্রেয়া এটা স্যার আমাদের বিধাননগর গভর্নমেন্টের। আমাদের বিধাননগর গভর্নমেন্টে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আমি মাইক্রোফোন অন না করেই বলে যাচ্ছি, তাই ভাবছি আপনি শুনতে পাচ্ছেন না কেন। আচ্ছা, আর কোন কলেজে? স্যার এপিসি কলেজে টাইপ করা নেই, সব হাতে লেখা দেখছো। স্যার আমাদের কলেজে একটা এমনি প্র্যাকটিস করতে দিয়েছিল, টাইপ করা, পাঠাবো? রাউন্ডিং পাঠাতে পারো। এ বাবা, এই তো আরেক দেখতে পাচ্ছি, এখানে তো বলেই নি মানে 3 ডেসিমেল প্লেস না 2 ডেসিমেল প্লেস, তো মারাত্মক ব্যাপার। স্যার আমাদের স্যার আমি একটা আমাদেরটা বলে নিয়েছে, নিচের দিকের কোশ্চেন গুলো একটু দেখুন, হ্যাঁ, এটা ওখানে বলেনি। মেনশন করা। এটা কোন কলেজে জানি না, এটা খুব বাজে প্রশ্ন, মানে এটা তোমাকে বলেই নি 100-এর সাপেক্ষে না 1000-এর সাপেক্ষে, মানে সেই স্যার প্রশ্ন করতেই ভুলে গেছে।
পণ্ডিত পাঠিয়েছে কি দেখি? এটা তো রাউন্ডিং না পণ্ডিত, ও হ্যাঁ স্যার। এটা তো রাউন্ডিং না। সাইন্টিফিক নোটেশন। হ্যাঁ, পরের দিন করাবো সাইন্টিফিক নোটেশন। হ্যাঁ, আজকে না। এর মধ্যে তাহলে বিধাননগর গভর্নমেন্টের কোশ্চেনটাই ভালো লাগলো দেখি। স্যার আমি পাঠিয়েছি দুটো, ওই যে ছোট ছোট দুটো অঙ্ক করতে দিয়েছিল না আমাদের, আপনি তো করে দিলেন। গ্রুপে তো আসেনি। পাঠিয়েছি আপনাকে। গ্রুপে পাঠিয়েছো? দেখো এই কোশ্চেনটা স্ক্রিনশট করে নাও, বাড়িতে করবে 8-এরটা। এবার একটা কথা লাস্ট বলবো, বললে তোমরা সব বুঝে যাবে। শুনো, তোমাকে এরকম একটা প্রশ্ন দিতে পারে, বলতে পারে 3.63 বা এরকম বলতে পারে 3125, হ্যাঁ, রাউন্ডেড আপ as 10 বা 10-এর সাপেক্ষে। এটা 10-এর সাপেক্ষে রাউন্ডেড আপ করতে বলছে। আর মনে করে এরকম কোশ্চেন দিল, 2 নাম্বার কোশ্চেন 3.363 3667 এটা দিল। মনে করো এই প্রশ্নটা দিয়ে বললো রাউন্ডেড ডাউন অ্যাজ 100, 100-এর সাপেক্ষে রাউন্ডেড ডাউন করতে বলছে। এই সরি 100-এর সাপেক্ষে 3.4 এই সংখ্যাটা দিল, দিয়ে বলে 100-এর সাপেক্ষে রাউন্ডেড ডাউন করো। একটা কথা মনে রাখবে, রাউন্ডেড আপ সেটা হয় যেটার সংখ্যা ক্রমশ বাড়ে, অর্থাৎ এই 10-এর সাপেক্ষে মানে এইটা 5, এই 5 সংখ্যাটা 10-এর থেকে বড়, এই 5-এর থেকে 5 বা 5-এর বড়, তার মানে এটাকে রাউন্ডেড করলে 10-এর সাপেক্ষে রাউন্ডেড করলে কত হবে? রাউন্ডিং করলে কত হবে? 313 হবে না? 3130, এটা তো রাউন্ডেড। হ্যাঁ স্যার। এটা আপের দিকে যাচ্ছে, ক্রমশ বাড়ছে, তাই এটা আপ বলা হচ্ছে। অর্থাৎ যদি 5-এর কম হয় তাহলে ডাউন হচ্ছে। এখানে দেখো 100 সাপেক্ষে যদি রাউন্ডিং করতে বলে, এটা কত হচ্ছে? 3600। তাহলে এটা কি হলো? ডাউন হলো না? তাই জন্য এটাকে বলা হচ্ছে রাউন্ডেড ডাউন। এরকমও প্রশ্ন করতে পারে, মানে অনেক সময় অনেক স্যার কি করতে পারে তোমাদের কনফিউশনে ফেলার জন্য বলতে পারে ক্যালকুলেট রাউন্ডেড ডাউন অ্যাজ 10, এই সংখ্যাটা দিয়ে দিল। ঠিক আছে, তোমরা সব রাউন্ডিং শিখে গেছো, বাট প্রশ্ন এসে রাউন্ডেড ডাউন, বুঝলে তো? এরকমও হতে পারে। তো এখানে যেন কনফিউশনে পড়বে না। আশা করি তোমরা এই ক্লাসটা যারা ভালোভাবে করেছো, রাউন্ডিং থেকে যাই প্রশ্ন দিক তোমরা করতে পারবে। আমরা নেক্সট দিন সাইন্টিফিক নোটেশন বা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা আপাতত কজন আছো দেখি একটু লাস্ট পর্যন্ত। 35 জন, 5 জন কেটে গেছে, তাই তো? আজকে ক্লাসটা এই পর্যন্ত। আমি তোমাদেরকে এটা রেকর্ডিং করেছি, এটা পাঠিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, ঠিক আছে, তাহলে গুড নাইট সবাইকে।